আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করি শুকরিয়া, যিনি স্বাধীন দেশে স্বাধীনভাবে মন উজাড় করে দিয়ে আল্লাহর কোরআনের আলোচনা করার এবং আপনাদের মতন জান্নাতি মানুষদের সেই আলোচনাগুলো শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই পরিবেশটা কে তৈরি করে দিলেন? আরেকটু জোরে বলুন তো, কে তৈরি করে দিলেন? একটা বছর পিছনে যান। আজকে কতই নভেম্বর, কত সাল? 2024। 18ই নভেম্বর 2023-এ যান। এরকম ওয়াজ মাহফিল করার মতন পরিবেশ আমাদের দেশে ছিল না। একটা ওয়াজ মাহফিলের আয়োজন করে সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস নেতাদের অনুমতির অপেক্ষায় থাকা লেগেছে। শুধু অপেক্ষায় থাকা লাগেনি, কোন বক্তা আসবে তার বায়োডাটা সহ তার আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া লেগেছে। বক্তাকে আগের থেকে ওনারাই সাজেশন দিয়েছে, এই ওয়াজ করবেন, এই ওয়াজ করবেন, এই দিক যাবেন, ওই দিক যাবেন। এরপরেও যদি বক্তা মিস্টেক করে মনের অজান্তে দুটো একটা কথা যদি এদিক সেদিক বলে ফেলেছে, তাহলে ওই বক্তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, মেরে আহত করে থানায় সোপর্দ করা হয়েছে। অনেক বক্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক বক্তাকে মেরে আহত করে গাড়িতে চড়ে বিদায় করে দেওয়া হয়েছে। সেই পরিবেশ এখন কি আর আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকার প্রধান, তিনি স্পষ্ট করে বলেছেন, মুসলিম দেশে কোরআন হাদিসের মাহফিল করার জন্য কারোর কাছে অনুমতির প্রয়োজন নাই। আমরা সেই সুযোগটা কাজে লাগিয়ে গোটা দেশে আলেমেরা কোরআনের হক কথাগুলো স্পষ্ট করে বলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? তারই ধারাবাহিকতা বোঝায় রেখে আল্লাহ আজকের এই কোরআনের মাহফিল করার তৌফিক দিয়েছেন। যে মালিক আপনাকে আমাকে সুযোগ করে দিলেন, সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের তলদেশে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সাগরের তলদেশে যা আছে, এক কথায় কুল কায়নাতের ভিতরে যত মাখলুক আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলে তসবিহ প্রশংসা করতেছে আমি আল্লাহ। সবাই প্রশংসা করে কার? আরো জোরে বলেন, সবাই প্রশংসা করে কার? কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মানুষ আল্লাহর গোলামি করতে চায় না। অথচ আপনাকে আমাকে আল্লাহ তৈরি করেছেন কি করার জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষের জিনকে কিসের জন্য তৈরি করেছি? কার ইবাদত? কোন জায়গায়? সব জায়গায় যদি মানুষ আল্লাহর গোলামি করত, কোন মানুষকে আল্লাহ পাক অপমানিত করত না। কারণ আল্লাহ কখনো চায় না তার বান্দা অপমান হোক। কারণ আল্লাহ বড় মায়া করে
বড় দয়া করে আপনার আমার মতন মানুষকে সৃষ্টি করেছে। অথচ এই মানুষ বড় নাফরমান, একটু ক্ষমতার স্বাদ পাইলেই আল্লাহরে বেমালুম ভুলে যায়। যে কায়দায় হোক সরকার গঠন করেছেন আপনারা, এমপি হয়েছে, দেশে চুরি করিও হোক, আর দিনের ভোট রাতে করিও হোক, আর বিনা ভোটে পাশ করি হোক, কি হয়েছেন? সরকার গঠন করেছেন, এমপি হয়েছে। জাতীয় সংসদে চলে গেলেন, প্রথম ফ্লোর পাইলেন 15 মিনিট। দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন বলে শাহজাদপুরীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। তারপরে বলতেছে, স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মুজিবুর রহমানকে, স্মরণ করছি বাংলাদেশের মানস কন্যা শেখ হাসিনাকে, স্মরণ করছি শাহজাদপুরীর মানুষদেরকে যারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠালো, স্মরণ করছি এলাকার মানুষদেরকে। আলোচনা করতে করতে নিজের চাহিদা চাইতে চাইতে 15 মিনিট পার হয়ে গেল। একটা বারের জন্য জবান দিয়ে উচ্চারিত হলো না, আল্লাহ আমাকে ক্ষমতার মস্তদে বসানোর জন্য এমপি বানিয়েছেন, যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। একটা বারের জন্য ওরা জবান দিয়ে কথাটা বাইর হয়নি। আল্লাহ বলতেছে, বান্দা তুই এখন সম্মানিত হলি, এমপি হলি, মন্ত্রী হলি, আমাকে ভুলে গেলি। এখন তোর গলায় পরাচ্ছে জনগণ ফুলের মালা। অল্প কিছুদিনের ভিতরে যারা তোর গলায় পরাচ্ছে ফুলের মালা, ওরাই আবার তোর গলায় পরাবে জুতোর মালা। হয়নি? আজকে সাবেক 13 জন মন্ত্রীকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছে। আইন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, টেলিযোগাযোগ মন্ত্রী, তারপরে দরবেশ বাবা, এই নিয়ে 13 জনকে লাইন দিয়ে কোর্টে তোলা হয়েছে। যাদের কথায় পুলিশ স্যালুট দিত, যাদেরকে দেখলে পুলিশ স্যালুট দিত, তারা তাদের কাছকে পুলিশ কোমরে দড়ি বেঁধে কোটে তুলতেছে। কথা বলে ঠিক না ঠিক? যাদের দেখলে মানুষ স্লোগান দিত, তাদের মুখে আজকে জুতো ফেলাই নিক্ষেপ করা হচ্ছে। সুতরাং আল্লাহরে ভুলে গেছো, আজকে তোমার গলায় ফুলের মালা, খুব তাড়াতাড়ি তোমার গলায় উঠবে জুতোর মালা, জুতোর মালা, জুতোর মালা। তাই হয়েছে না? তাই হয়েছে না? আমাদের দেশের প্রায় একজন বলতেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা তো খেলার জন্য প্রস্তুত ছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এখন খেলা করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ ময়দানে। জাতি জিজ্ঞেস করতে চায়, আপনারা খেলবেন খেলবেন করেছিলেন, এখন কোথায়? আসুন খেলি দেখি আপনার বাহুতি কেমন জোর আর আমার বাহুতি কেমন জোর। ওনারা প্রায় বলতেন, আমরা পালাই না, শেখ হাসিনা পালায় না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবে। তারপর আবার বলতেন, ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবেন। ফখরুল সাহেব এখন বলতেছে, ঠাকুরগার বাসার দরজা খুলে বসে আছে, কিন্তু মেহমানের পাচ্ছি না। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে কইবে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা।
ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না। আহ 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 ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দেশেননি। তার সাথে যে আছে বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার, ভালো হয়ে যায়। এখন একটারও আর পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে তারা পালিয়ে গেছে দিন প্রিয়, গণতন্ত্র প্রিয়, ধর্মপ্রিয় মানুষগুলো এখন ময়দানে। এ পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? জোরে বলেন, কে তৈরি করে দিয়েছেন? নিশ্চয় এটা বিএনপির আন্দোলনের ফসল। নিশ্চয় এটা বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলনের ফসল না। বিএনপি গত 15.5 বছর কম আন্দোলন করেনি, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ জামাত ইসলামী 15.5 বছর আন্দোলন করে মামলা খেয়েছে, লাশ পড়েছে, জেল কেটেছে, ময়দান পরিষ্কার করতে পারিনি। একরকম বিএনপি আর জামাত তো আশা ছেড়েই দিয়েছিল যে এই ব্যক্তির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কোনো কিছুই করা যাবে না, কথা বলেন ঠিক না ঠিক? সবাই যখন হাল ছেড়ে দিল, আল্লাহ তখন তার কুদরতি রহমত নাজিল করে দেশটা স্বাধীন করে দিল। এই যে সংস্কার আন্দোলনে ছেলেরা নামলো, এদের নামগন্ধ এর আগে আমরা কখনো শুনেছিলাম? জোরে বলেন, 3 মাস আগে এদের কেউ চিনত? আল্লাহ পাক ওদের নামাই দিলেন, ওদের আন্দোলনে দেশ স্বাধীন হয়ে গেল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বললেন, বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ, আমার রহমত তখনই শুরু। আমরা চেষ্টা করে যখন পারিনি তখন রহমত করেছেন কে? তাহলে আল্লাহ রহমত করে এই পরিবেশ তৈরি করে দিলেন, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই মিলে বলুন, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যদি আমরা শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক আগের অবস্থায় আমাদের ফিরাই দিতে পারে। এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে জোরে সরে শরীরের সবটুকু শক্তি মুখের কাছে এনে মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। যদি আমার ইত্তেবা, আমার অনুসরণ করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে নবীর অনুসরণ অনুকরণ করলে গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন, গুনাহ মাফ করবেন কে?
আমাদের সমাজে নেতার অনুসরণ বেশি না নবীর অনুসরণ বেশি? কার অনুসরণ বেশি? আরে বাপ রে বাপ, নেতার মৃত্যু দিন আসলে প্রতিটা মোড়ে মোড়ে গরুর গোশতের খিচুড়ি, বিরাট মাইকের আওয়াজ বাজে। দেশ যখন স্বাধীন করেছি, রক্ত যখন দিয়েছি, আরো দেব। কত বক্তৃতা শুনলাম, কিন্তু নবীর কথা একটা বারের জন্য আমাদের স্মরণে আসলো না। আমাদের দেশে একটা আইন ছিল, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এবং শেখ হাসিনা নিয়ে কোন রকম বাজে মন্তব্য করলে বিনা বিচারে 3 বছরের জেল, বিনা বিচারে 3 বছর জেল এবং 50,000 টাকা জরিমানা। না ভাই, আরো 6 মাস জেল খাটা লাগবে শুধু মুজিবারের নিয়ে বাজে কথা বললে আর শেখ হাসিনাকে নিয়ে কোন রকম মন্তব্য করলে। অথচ আল্লাহর নবীর বিরুদ্ধে কত লোক গালিগালাজ করলো, কত লোক রসুলকে বাজে কথা বললো। একটা বারের জন্য আইন তৈরি হলো না, বরং রসুলের পক্ষের লোক যে যত মারতে পেরেছে তার তত প্রমোশন বেড়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা যত কথা বলতে পেরেছে তাদের চাকরির প্রমোশন বেড়েছে, আর সাঈদীর পক্ষে যারা মিছিল করেছে তারা গুলি খেয়ে লাশ হয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে। অমুসলিমরা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলো, মুসলমানদের আন্দোলনের মুখে 3 মাস 2 মাস জেল খেটে আবার তারা বাইরে চলে আসলো। আর শেখ হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র একটু স্ট্যাটাস দেওয়ার কারণে সন্তানটারে বাড়ির থেকে তুলে নিয়ে চোখ তুলে নিয়েছে, এরপরে তাকে গুলি করে মেরেছে। এটা ছিল আমাদের দেশ, আমাদের দেশ, আমাদের দেশ। তাহলে রসুলের মহব্বত এখানে মোটেও ছিল না, এখন আছে। এখন রসুলের বিপক্ষে কথা বলার মতন লোক আমাদের সমাজে আর কেউ নেই। যদি কেউ মাথা উঁচু করে তাহলে আল্লাহর হস্তে তার ওইরকম জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। রসুলের বিরুদ্ধে কথা বলবার আমি চুপ করে আঙুল চড়বো, সে শনিবার অনেক আগে পাল্টে গেছে। রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার কাল্লা আলাদা করে ফেলা হবে। 100 দিনের আগের বাংলাদেশ আর 100 দিন পরের বাংলাদেশ এক নয়। আমার ভাইরা, রাসূলের মহব্বত না করলে, রাসূলের মহব্বত করলে গুনাহ মাফ হয়ে যায়। সেই নবীর কথা বলতেছি, সেই নবীর হাদিস থেকে কথা হবে। বলুন তো ভাই, রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? রাসূলের চাইতে ভালো মানুষ এখন কেউ সমাজে আছে? কিয়ামত পর্যন্ত রাসূলের চাইতে যদি ভালো মানুষ তালাশ করে দুনিয়ার কোন মানুষ, সকল যন্ত্র বিকল হয়ে যাবে, তবু রাসূলের চাইতে আদর্শবান মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। যতদিন পর্যন্ত নবীজি কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন পর্যন্ত সকলের কাছে নবী ভালো ছিল। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, সেই আপনজনদের কাছে নবী পর হয়ে গেল। আজ আমরা খেয়াল করতেছি, আল্লামা সাঈদী যতদিন পর্যন্ত দিন কায়েম, দিন আন্দোলনের পক্ষে কথা না বলেছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বাংলাদেশের সকলের কাছে ভালো ছিল। যেই না আল্লামা সাঈদী দিন কায়েমের কথা বলেছেন, সেই তাকে যুদ্ধ অপরাধের মামলা দিয়েছে, ধর্ষণের মামলা দিয়েছে, তাকেই তখন জেলখানায় ভরা হয়েছে। গোটা বাংলাদেশে এখন একই অবস্থা চলছে। হকের পক্ষে কথা বললেই তার উপরে জুলুম নির্যাতন নেমে আসে। আল্লাহর নবী কালেমা দাওয়াত দেওয়ার পরিবেশ মক্কায় ভালো তৈরি করতে পারলেন না। মক্কার লোক কালেমা মেনে নিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, মক্কায় যখন পরিবেশ হচ্ছে না, দেখি একটু তায়েফে যাই, তায়েফের লোক আমার কালেমা মেনে নেয় কিনা। নবীজি তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন যায়েদকে নিয়ে। খাদিজা বর্ণনা করেছেন, নবী যখন তায়েফের উদ্দেশ্যে রওনা হয়েছেন, সারা রাত নবীর পেটে কিছুই যায়নি।
না খাওয়া নবী খাদিজার কাছ থেকে সকালবেলা যখন বিদায় নেয়, খাদিজা একটা গ্লাসে করে পানি এনে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফ তো এখান থেকে প্রায় 100 মাইল দূরে, এত পথ আপনি হেঁটে যাবেন, উট নাই দুম্বা নাই, কিভাবে আপনি যাবেন? আমি একটা খেজুর আর একটু রুটি আপনাকে দিতে পারলাম না, শুধু একটু পানি আপনাকে দিলাম, পানিটুকু খেয়ে আপনি আমার জন্য দোয়া করবেন। নবীজি খাদিজারে জড়াই ধরে বললেন, খাদিজা, এই মক্কার মানুষের আমার পরে যেভাবে ক্ষেপে আছে, হয়তো আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। যদি দেখা না হয়, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও। খাদিজা নবীর কাছ থেকে বিদায় নিয়ে জায়েদকে সঙ্গে নিয়ে চললেন। সারাদিন খাওয়া না, সারা রাত কিছুই খাইলেন না। আগের রাত্রিতে খাওয়া না, আজকে সারাদিন কিছু খাওয়া না, রাতেও কিছু খাওয়া না। পরের দিন সকালবেলা জায়েদ আর আমার নবী তায়েফের সরকারের সামনে হাজির হলো। এদিকে মক্কার সরকার জানতে পেরেছে আল্লাহ নবী রাতের অন্ধকারে তায়েফের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দ্রুতগামী ঘোড়ায় চড়ে একজন দূত চলে গেল তায়েফে। তায়েফের সরকারকে বলল, আমার দেশের একটা পথভ্রষ্ট মানুষ, যিনি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে নতুন ধর্ম তৈরি করে পথভ্রষ্ট একটা মানুষ আপনার তায়েফে এসেছে। আমার সরকার বলেছে, হয়তো তাকে হত্যা করে দাও, নতুবা তাকে ধরে আমার সরকারের কাছে তুলে দাও। যদি আশ্রয় দেন, আপনার সরকারের উপরে কিন্তু মক্কার সরকার আক্রমণ করবে। নবীজি তায়েফের সরকারের সামনে যে অনেকক্ষণ কথা বললেন, তায়েফের সরকার চুপচাপ শোনার পর এবার একটা ব্যঙ্গ করে বললেন, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আল্লাহ বুঝি আর নবী বানানো লোক খুঁজে পাইনি। তোমার মতন একটা নিরক্ষর মানুষকে আল্লাহ নবুয়ত দিল, আমার দরবার থেকে বেরিয়ে যাও, তোমার চেহারাটা আমি আর দেখতে চাই না। নবী বুঝলেন তায়েফবাসীরা আমার কালেমা মেনে নেবে না। নবী তায়েফের সরকারের হাতখানা ধরে বললেন, ভাই, 3 দিন পেটে কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত কোনো খাবার পেটে যায় না। আপনি যদি কালেমা নাও মানে দুঃখ নাই, তবে দয়া করে মক্কার সরকারের কাছে আমাকে তুলে দিবেন না। তায়েফের সরকার কিছুই বলল না। নবী যখন ময়দান ছেড়ে রাজপথে নামলেন, তায়েফের সরকার যুবকদের ডেকে বলল, নবীকে মারতে পারলেই পুরস্কৃত করা হবে। কে কার কথা শোনে? পাথর নিল, লাঠি নিল। আল্লাহ নবীর পিছনে চোর ডাকাত গুন্ডা, চোর ডাকাতির পিছনে যেমন মানুষ লেগে যায়, নবীর পিছনে তারা লেগে গেল। কেউ গলা ধাক্কা দিয়ে ফেলাই দেয়, কেউ বা চিৎ করে কাজ করে ফেলাই দেয়, কেউ বা কিল বক্সিট মারে। নবী কয়, আমারে মারো কেন? আমি তো 3 দিন কিছু খাই না। ওদের দিলে কোনো মায়া হলো না। এক পর্যায়ে নবীকে মারতে মারতে চিৎ করে ফেলাই দিল। একজন পাষণ্ড ব্যক্তি এসে নবীর মাথার কাছে দাঁড়িয়ে নবীর নাক ঠোঁট বেঁধে একটা বাড়ি দিল। রহমতের নবী, দয়ার নবীর ঠোঁটটা ফেটে গেছে, নাকটা ফেটে রক্ত বাহির হচ্ছে। ওরা চারিপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ করতেছে আর বলতেছে, কালেমার দাওয়াত দেওয়ার প্রতিফলটা কি একটু ভালো করে বোঝো। নবীকে আবার তুলে দেওয়া হলো, আপনি চলে যান। নবী মনে করলেন ওরা বুঝি আর কিছু বলবে না। নবীজি ওদের কথায় আশ্বস্ত হয়ে চলতে শুরু করলেন। তায়েফের যুবকেরা আবার নবীর পরে পাথর মারতে শুরু করলো। আল্লাহ নেই বললেন, যায় পিছন দিক থেকে ফিরে চলে যা, কারণ আমরা যদি 2 জন ময়দানে মারা যাই, লাশ শনাক্ত করার মতন কেউ থাকবে না। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ,
বিপদে ফেলে আমি পালাই যেতে পারি না। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে হৃদয়ের চাইতে ভালোবাসি, নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ভালো যদি বাসো চলে যাও। নবীজি যায়েদ পিছন দিক থেকে একটু দূরে সরে দিয়ে দেখতেছিলেন কি অবস্থা হয়। তায়েফের যুবকেরা আবার নবীকে মেরে ভুট করে ফেলে দিল। নবীজি এবার রক্তাক্ত, প্রথম রক্ত পড়ল, দ্বিতীয়বার রক্ত পড়ল। নবীজি আর উঠতে পারে না। আমার জাতি আবার ওরা তুলে দিল। নবীজি তৃতীয়বার যে পড়ে গিয়েছিলেন, আর নবী উঠতে পারেন নাই। ওরা চারিদিক থেকে পাথর মারতে শুরু করলো। মারতে 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 এক সময় পাথরের স্তূপ হয়ে গেল। ওরা ধারণা করলো নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওরা আনন্দ করতে করতে চলে গেল কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহ নবী পাহাড়ের পাথরের স্তূপের পরে পড়ে থাকলেন। জায়েদ ফিরে এসে দেখো শুধু পাথর আর পাথর। এবার জায়েদ পাথরগুলো সরাইতে সরাইতে এক সময় নবীকে শনাক্ত করলেন। নবীর হুঁশ নাই, নবী মারার মতন হয়ে পড়ে আছে। হযরত জায়েদ কোলে বসায়ে মাথাটা কাঁধের পরে রেখে বুকের পরে ছোঁয়া দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে? হাদিস শরীফে আসছে জায়েদ রক্তগুলো পরিষ্কার করতেছিলেন। কিছু কিছু রক্ত কাপড় দিয়ে পরিষ্কার করলে নবীর ব্যথা লাগবে, তাই নরম ঠোঁটটা দিয়ে চেটে চেটে রক্তগুলো পরিষ্কার করতেছিল। এক সময় নবীজি চোখ মেলে তাকালেন, তাকাই বললেন, জায়েদ, তায়েফের যুবকেরা আছে না চলে গেছে? কই, ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। নবীজি বললেন, জায়েদ একটু উপরে পাহাড়ের পরে উঠে দেখো। ওরা চলে গেছে না এখনো আছে? আমি যে মারি খেয়েছি, আবারও যদি আরেকটা বার আমার পরে মারি হয়, আমি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। ও আমার জাতি, ও সিরাজগঞ্জের মুসলমানরা, শাহজাদপুরের মুসলমানেরা, স্পষ্ট করে বলুন তো, রাসূল মার খেল কোন অপরাধে? কোন অপরাধে রাসূল মার খেয়েছে? রাসূলকে চুরি করার অপরাধে মার খেয়েছে? রাসূলকে জমি দখল করার অপরাধে মার খেয়েছে? রাসূলকে রাষ্ট্র দখল করার অপরাধে মার খেয়েছে? রাসূলের দোষ ছিল কিসের পক্ষে? কালেমার দাওয়াত দেওয়া, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে। ওদের দোষ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই ছাড়া আর কোনো দোষ ছিল? জোরে বলেন, আর কোনো দোষ ছিল? তাহলে ওই দোষের কারণে রাসূল তায়েফে মার খেলো। এই দোষের কারণে রাসূল মক্কা থেকে হিজরত করে তায়েফে গেল। তুমি আর আমি সেই একই কালেমা দাওয়াত দিচ্ছি, তুমি আর আমি সেই একই কালেমা নিয়ে ময়দানে আছি। রাসূলের তায়েফে মার খাওয়া লাগলো, তোমার একটা পাথরও পড়লো না। তাহলে বুঝতে হবে তোমার কালেমা দাওয়াত আর রাসূলের কালেমা দাওয়াত এক হচ্ছে না, এক হচ্ছে না, এক হচ্ছে না। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। একই কিতাব, একই নবী, একই ধর্ম, একই হাদিস, একই মসজিদ, একই এলাকা, একই দেশ। কেউ জেলখানায় বছরের পর বছর দুঃখে দুঃখে পড়ে, আর কেউ বা কোরমা পোলাও খেয়ে হেলিকপ্টারে চলে বেড়ায়। কথা বলে ঠিক না বেটি? তুমিও যে কালেমার দাওয়াত দাও, সেই কালেমার দাওয়াত সাইদি দিয়েছে, সাইদি জেল কাটলো, তোমার কিছুই হলো না। তাহলে বুঝতে হবে তোমার
নবীজির কালেমায় এক হচ্ছে না, নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। জায়েদ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। নবীজি বলেন, একটা ওয়াক্তের সালাত বন্ধ হয়ে যাচ্ছে, পানি নিয়ে এসো। জায়েদ পানি নিয়ে আস্তে করে মুখমণ্ডলটা ধৌত করে দিলেন, দুই হাতের কনুই পর্যন্ত ধোয়ালেন। দুই পা যখন মাসাও করতে গেছেন, যখন দুই পা ধুতে গেছেন, তখন পড়ে গেলেন বিপাকে। রসুল সাধারণত কাঠের খড়ম ব্যবহার করতেন। খড়মের সঙ্গে রক্তের সঙ্গে এমনভাবে জমাট বেঁধে গেছে, হযরত জায়েদ বলেছেন, হে আমার জাতি, আমি রসুলের পাত থেকে খড়মটা ছাড়াই নিতে পারতেছিলাম না। আমি রসুলের দুই হাত দিয়ে পা চেপে ধরলাম, গাল দিয়ে খড়মটা যখন টানতেছিলাম, নবী বললেন, জায়েদ, ওরা আমাকে কষ্ট দিয়েছে, তুমিও কি আমাকে কষ্ট দিচ্ছ? আমি অনেকক্ষণ ভিজাই ভিজাই খড়মটা ছাড়াই নেওয়ার পরে রসুল সালাত আদায় করলেন। সালাতের পরে জায়েদ বলতেছে, রসুল উপরের দিকে তাকাই দেখলেন বড় বড় পাহাড়গুলো মাথার উপরে চক্কর দিচ্ছে। জিবরিল ওই পাহাড়ের উপরে বসে আছে, মেঘমালায় বসে আছে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কষ্ট সহ্য করতে পারিনি, তাই আমাকে নির্দেশ দিয়েছে তায়েফের যুবকদেরকে মেরে ফেলার জন্য আমি এসে গেছি। আপনি শুধু একবার হুকুম দেন, তায়েফের মানুষদেরকে আমি সব ফিসে ডালার মতন মেরে ফেলবো। রহমতের নবী, দয়ার নবীর চোখ বেয়ে পানি পড়তেছে। হে জিবরিল, আল্লাহকে বলো আল্লাহ যেন রাগ করেন। আমি নবী তায়েফদেরকে ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন ওদের ক্ষমা করে দেয়। জায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে এত কষ্ট দিল তাদেরকে আপনি ক্ষমা করে দিচ্ছেন। নবীজি জায়েদকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, জায়েদ রে, সব যদি মারা যায় তাহলে কালেমার দাওয়াত কারে শোনাবো? এই জন্য আল্লাহরে বলো আল্লাহ যেন মাফ করে দেয়। এর নাম নবী, এর নাম নবীর আদর্শ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর নাম নবী, এর নাম নবীর আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সেই আদর্শ মেনে চলি, তাই শাহজাদপুরের আওয়ামী লীগেরা এখনো ঘরে বউ নিয়ে শুতে পারো। আমরা সেই আদর্শ মেনে চলি, তাই তালগাছিটি তোমরা বাজার করতে যেতে পারো। আমরা সেই আদর্শে বিশ্বাস করি, এই জন্য এখনো মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছ। যদি আদর্শ আমাদের ভিতরে না থাকতো, একটা আওয়ামী লীগের নেতা কর্মী এই এলাকায় মাথা উঁচু করে চলতে পারতো না। কথা বলেন ঠিক না ঠিক? ওনারা বলেছিলেন বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে, এক রাত্রিতে 10 লক্ষ মানুষের লাশ পড়বে। বলেন নাই? কাউয়া কাদের বলেন নাই? আওয়ামী লীগের লোক যারা এখানে আছেন হাত তোলেন তো একটু। ভাই আওয়ামী লীগের লোক হাত তোলেন তো ভাই, একটাও নেই। আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কয়টা লোকের লাশ ফেলাইছি? তোমরা আমাদের নামে মামলা দিয়ে জর্জরিত করেছো। তোমরাই আমাদের সন্তানদেরকে ঘরের থেকে উঠাই নিয়ে 3 রাস্তার মুখে ক্রস ফায়ার নামে মেরে দিয়েছো। তোমরা আমাদের সন্তানকে বছরের পর বছর আয়না ঘরে রেখেছো। তোমরা আমাদের সন্তানকে চোখ তুলে দিয়েছো। আমরা যদি ওই প্রতিশোধ নেই, একটাও ফাঁকায় বাইর হতে পারবে না। কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস, ইসলাম ক্ষমায় বিশ্বাস করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমাদের নেতা বলেছেন আমি ক্ষমা করে দিলাম, এর মানে এই নয় যে সবাই মাপ পেয়ে গিয়েছ। আজকে ট্রাইব্যুনালে প্রথম আদালত বসেছে। শেখ হাসিনা সহ 45 জন শীর্ষস্থানীয় নেতার নামে মামলা হয়েছে। আমার নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে, প্রতিটা নেতাকে বিচারের আওতাধীন এনে বিচারের মাধ্যমে রায় কার্যকর করা হবে। বিচারের আগে কাউকে শাস্তি দেওয়া হবে না, হবে না, হবে না। তাহলে
নবীর আদর্শ মেনে চলার নাম হলো কোরআন মেনে চলা। তাহলে আমরা কি নবীর আদর্শ মেনে চলবো না নবীর আদর্শ থেকে বেরিয়ে যাব? তাহলে যে নবী আমাদের এই আদর্শ দেখালেন সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন দেখা করতে চাইলেও তৎকালীন সরকার আমাদের দেখা করতে দেয় নাই, দিত না। অনেক দিন পরে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে, কিছু কথা বলার নিয়ত করেছি। আপনারা কি আমাকে ফেলাই রেখে চলে যাবেন? চলে যাবেন? চলে যাবেন? যারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, 1 মিনিট একটা কথা শোনেন। আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআনের তাফসীর করা হবে, সেই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলতেছেন? লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে বসে কোরআনের আলোচনা শোনো, আশা করা যায়, আল্লাহ বলতেছেন আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা যদি চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শুনি, রহমত করবেন কে? আরেকটু জোরে বলুন তো, রহমত করবেন কে? আল্লাহ কি শেখ হাসিনার মতো মিথ্যে কথা বলে? আল্লাহ সত্য কথা বলে না? বলে না? আল্লাহর কথার সঙ্গে কারোর তুলনা হবে? আল্লাহ বললেন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবে কি? আপনারা যেগুলো লোক দাঁড়াই আছেন, আল্লাহ বলেছে চুপচাপ বসে বসে শোনো। এখন আপনারা যে দাঁড়াই দাঁড়াই শুনতেছেন, আল্লাহর কথা কি অমান্য করা হচ্ছে নাকি? যদি না হয় তাহলে দাঁড়াই থাকে না, যদি হয় তাহলে বসে পড়ে। যারা হ্যাঁ বাম দিকে জায়গা আছে, যারা দোকানে, রাস্তায়, বাড়িতে আছেন, তাদের কাছে 1 মিনিটের জন্য বলি, আমি কিসের আলোচনা করার জন্য বসেছি? সূরা জুমারের 73 নম্বর আয়াত আলোচনা তেলাওয়াত করেছি। ওর সঙ্গে সূরা নেসার 69 নম্বর আয়াত জুড়ে দিব। আলোচনার বিষয়বস্তু হলো কিয়ামতের দিন, পরকালের দিন জান্নাতে যাবে কারা? আপনারা কি ভেস্তে যেতে চান না দোজখে যেতে চান? যারা ভেস্তে যেতে চায় তারা এসে বসেছে, আর যারা ভেস্তের দরকার নেই তারা এখানে থাকবেও না, এসে বসবেও না। তাহলে আমরা কি সবাই ভেস্তে যেতে চাই? সবাই মিলে বলেন ভেস্তে যেতে চাই। তাহলে আমরা এখানে বসবো, চুপচাপ বসে কোরআন শরীফ শুনবো, আল্লাহর নির্দেশ পালন করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার চলেন হাদিসে যাই। আল্লাহ নবী বলেন আল কোরআনু শাফিআম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সুপারিশ করবে আর কার বিপক্ষে নালিশ করবে? নবী বললেন যে বাজারা কোরআন পড়বে, কোরআনকে ইমাম বানাবে, কোরআনকে সামনে রাখবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন তো, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? ইমাম যদি রুকু করে আমরা তখন কি করি? ইমাম যদি দাঁড়াইয়ে যায় আমরাও তখন কি করি? আল কোরআন কিয়ামতের দিন অনেকটা মানুষের ইমাম হবে। যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনের আইন মেনে চলবে, কোরআনকে যারা সামনে নিয়ে চলবে, এই কোরআন তাদের ইমাম হবে। ইমাম হয়ে কোরআন যখন জান্নাতে যাবে, তার অনুসারীদেরকে আল্লাহ পাক কোরআনের সঙ্গে জান্নাতে দিয়ে দেবে। আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। যারা এই কোরআনকে পিছনে রাখবে, কোরআন সেদিন ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এবার আসুন, কোরআন আমরা সামনে রাখলে কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে? আর কোরআন পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে এই বিশাল জনগণের কাছে আমি একটা স্পষ্ট করে কথা জানতে চাই, আপনারা কোরআনকে সামনে রাখবেন না পিছনে রাখবেন? আরো জোরে বলেন, সামনে রাখবেন না পিছনে রাখবেন? মনে হচ্ছে ওই একজন হুজুর চলে যাচ্ছে, ওই যে না। এবার বলুন তো, ওই হুজুরির পিছনে পড়লো কি? কোরআনের ভাষা অনুসারে ওই হুজুরির পিছনে পড়বে কি? এরকম কথা বলেন, কথা বলেন, ওই হুজুরির পিছনে পড়বে কি? কোরআন। এই মঞ্চের থেকে যদি কেউ উঠে যায় তার পিছনে পড়বে কি?
তাহলে আমি যে হাদিসটা বলেছি আলেমেরা কেন বসে, হাদিসটা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ রাসূল বলেন কোরআনকে যে ব্যক্তি পিছনে রেখে চলে যাবে ওই কোরআন ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর এই কোরআনকে যারা সামনে রাখবে কোরআন তাদেরকে টেনে কোথায় নিয়ে যাবে? তাহলে আমরা কোরআনকে কোথায় রাখবো? কারা কারা কোরআন সামনে রাখতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখা। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে আমরা কোরআনকে কোথায় রাখবো? এখন রেখেছি কোথায়? তাহলে এই যারা মঞ্চে বসে আছেন তাদের সামনে কোরআন, আপনাদের সামনে কোরআন। এখন এই কোরআনের যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ আমরা কোরআনকে সামনে রাখবো ইনশাল্লাহ। কোরআনকে পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। বন্ধুগণ, আমি কোনো অবস্থায় 12টার উপরে যাব না, তাও ইনশাল্লাহ। তাহলে আমাদের বাজে হলো 11টা, আর সামনে সময় আছে কতটুকু? আমি 1 ঘন্টা কিন্তু আলোচনা করেছি, আর 1 ঘন্টার সময় আমার সামনে বাকি। এই 1টা ঘন্টা পেশাব লাগুক পায়খানা লাগুক যত বড় জরুরত আসুক 1টা ঘন্টা সময় পার করেছি। আর 1টা ঘন্টার সময় কি পার করতে পারবো না? সবাই মিলে নিয়ত করেন ইনশা। এবার আপনারা হাত উঁচু করেছেন, আমি হাত উঁচু করি। যদি কেউ ওঠে, যদি কোন লোক কোরআনের মাহফিল থেকে ওঠে, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগের লোকটাই উঠে যাচ্ছে। যদি ও আমলিগ না হয় ওর বাপ আমলিগ, ওর বাপ না হলে ওর দাদা আমলিগ, ওর দাদা আমলিগ না হলে ওর শাশুড়ি আমলিগ, ও আমলিগের বাচ্চা আমলিগ, ওর 14 গোষ্ঠী আমলিগ। যেটা উঠে যাবে ওর বায়োডাটা খোঁজানো আওয়ামী লীগের বংশ। কারণ কোরআনের মাহফিল থেকে মুসলমান কখনো উঠে যেতে পারে না। তাহলে আমরা নিয়ত করলাম শেষ মোনাজাত পর্যন্ত থাকবো, কমপক্ষে কতটুকু? 12টা। 12টার পরে যদি 2 মিনিট পার হয় আপনাদের কাছে অনুমতি নেব। আবার 12টার আগেও যদি মোনাজাত করি তাও অনুমতি নেব। এই জন্য নির্ধারিত সময় কয়টা পর্যন্ত? এই 1টা ঘন্টা সময় থাকা যাবে না ভাই, থাকা যাবে না। আল্লাহ আমাদের 1টা ঘন্টা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আমি যখন ঢুকলাম তখন তৃতীয় বক্তা ওয়াজ করতেছে। ওয়াজ করা যেমন তেমন, শুধু মারহাবা কালেকশন। দ্বিতীয় বক্তা উঠলো, মাশাআল্লাহ ভাই কোন? দ্বিতীয় বক্তাও কালেকশন। যা কালেকশন করেছেন মসজিদের ছাদের এখনো 4 ভাগের 1 ভাগও হয়নি। কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে বান্দা, তোমরা না আমার ভালোবাসতে? আপনারা কি আল্লাহরা ভালোবাসেন? রসুলকে ভালোবাসেন? আল্লাহ বলবে, তোমরা না আমাকে ভালোবাসতে? কয় আল্লাহ বাসতাম তো। কয় আমার একটা ঘর ছিল, ঘরে ছাদ ছিল না, চাল ছিল না, আমার ঘরটা তোমরা একটু সেই দেউন, আমি বৃষ্টি কি ভিজেছি, রোদি পুড়িছি। আপনি আমি আশ্চর্য হয়ে বলবো, আল্লাহ আপনার আমার ঘরের দরকার? আল্লাহ বলবে, হ্যাঁ দরকার। আপনার ঘর তো আমরা জীবনেও দেখিনি। আল্লাহ তখন বলবে, তোমার বাড়ির পাশে একটা মসজিদ ঘর ছিল না? কয় ছিল। কয় সব হুজুররাই তুই বলতো আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদগুলো আল্লাহর ঘর, তোমরা শুনুনি? কয় শুনেছি। কয় দুনিয়ার যত মসজিদ আছে সব আমার ঘর। আমার ঘরের পানি পড়েছে তোমরা বন্ধ করোনি, আমার গায়ে তোমরা পানি দিয়েছ। আমি তোমাদেরকে তো ভালো বলে মনে করতেছি না। না, আল্লাহ যদি খেপে যায় তাহলে জান্নাত যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? নিশ্চয়ই যাওয়া যাবে না। তাই আমি আল্লাহর ঘরের ওই ছাদটা বন্ধ করার জন্য, পানি পড়া বন্ধ করার জন্য অন্য জায়গায় 20টা 30টা করে 4 টাকা চাই। আজকে 50টা টাকা কার কার পকেটে আছে? একটু হাত তোলেন তো ভাই। অন্যদিন মসজিদ মাদ্রাসা হয়ে গেছে তার জন্য চাঁদা চাই, 10 টাকা 20 টাকা চাই। আজকে একটু বেশি করে যাবো, কারণ মসজিদে ছাদটা দরকার। 50টা টাকা কার পকেট আছে? দেবার দরকার নেই। কার পকেটে টাকা আছে তার একটু হাত তোলেন তো ভাই। থাকার পরেও যদি হাত না তোলেন, কিয়ামতের দিন হাত বলবে আল্লাহ টাকা ছিল, দেবার ভাইতে হাত তুলিনি। ও ভাই, আপনি না দিলে আমি জোর করে নিতে পারবো ভাই? বলেন আপনি, জীবনেও সম্ভব না। একটু হাত তোলেন। আচ্ছা, এই হাতগুলো উঁচু করে রাখেন। এবার 20 টাকা যার পকেটে আছে সে হাত তোলেন। ভাই আপনার পকেটে টাকা নেই, 10টা টাকাও নেই, তোলেন ভাই, হাত তোলেন। আচ্ছা, 10 টাকা যাদের পকেটে আছে তারাও তোলেন। ওরে বাবা, 5 টাকা যাদের পকেটে আছে তারাও তোলেন। তাহলে সবাই হাত তুলেছেন, মাশাআল্লাহ। হাত নামান, দেওয়া লাগবে না, কারণ আপনাদের যে ভাব উল্টে আমি 100 টাকা করে আপনাদের দিলেই ভালো হয়। তো যাওয়ার সময় আমি যে কয়টা টাকা পাইছি খুচরো করে ওখানে দাঁড়াবো, যে যাবারে নিয়ে যাবে। তাছাড়া কি করবো? আপনারা যদি না দেন তাহলে উল্টে আমার দিতে হবে। এবার যারা মঞ্চে আছেন তারা নিশ্চয়ই সবাই চেয়ারম্যান। এটার নাম কি?
আর এরপরে যারা বসে আছে এর নাম কি? ম্যান, চেয়ার ম্যান। লতিফ চেয়ারম্যানই পাশ করুক আর আবারও চেয়ারম্যান, কি বলেন ঠিক না? যারা চেয়ারম্যান, যারা উপরে চেয়ারে বসে আছে তাদেরকে অন্তত 1000 কোটি টাকা দেওয়া উচিত। তা না হলে চেয়ারে বসেন কেন আপনারা? ওর নিচে যে বসেন 50 টাকা দিলে হয়ে যাবে, কিন্তু চেয়ারে বসবেন আর টাকা দেবেন না, এটা তো হতে পারে না। কি আমার কথার সঙ্গে আপনারা একমত তো? জোরে বলেন একমত তো? তাহলে চেয়ারম্যানেরা 1000, যদি 1000 না পরে 500 টাকার নিচে দিলে চেয়ারম্যানদের কাছ থেকে টাকা নেওয়া হবে না। কথা ঠিক? 138 জন অতিথি আমি পড়ি দেখেছি সন্ধ্যেবেলা। 138 জিনির নাম বলার আগে 500 কোটি টাকা জমা দেন, নতুবা যদি নাম ধরে না পাই তা আমি আর লতিফ ভাই মাহফিলের পরে প্রত্যেকের বাড়ি যাব। যেই বলো পোস্টারে নাম লিখতে আপনার 50,000 টাকা খরচ লেগেছে, আপনি বাড়ি শুয়ে আছেন কেন? টাকা ফেলে কথা বলে। তাহলে এখন চেয়ারম্যানেরা তো দেবে, আমিও চেয়ারে বসে আছি না ভাই, এখন আমি যদি না দেই তাহলে চেয়ারম্যানেরা তো দেবে না। এই জন্য আমি আগে দেওয়া শুরু করলাম। বের করেন চেয়ারম্যান সাহেবরা, বের করেন, বের করতে হবে, বের করেন ভাই, ভাই করেন, ভাই বের করেন, বের করেন, বের করেন আপনারা। আরে 5000 দেন, আমি তো 500 টাকা চাই, আমি তো 5000 চাই। দেন ভাই, লতিফ ভাই দেন। কই লতিফ ভাই কখন দেন? দেন। জি জি এখন নতুন, জি এখন নতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই 500 টাকা দেন ভাই, দেন। দাঁড়ান দাঁড়ান, ছেলেরা চুপ। আগে চেয়ারম্যান সাহেবরা কি দেয়, যদি না দেয় কোনো কালেকশন হবে না। সোজা সুজি কথা। বেশ 500 টাকা, ঠিক আছে 500 টাকা দেন। 1000 দেছে না? আচ্ছা 1000 দেছে না? এবার আমরা দিয়ে মাশাআল্লাহ, আমরা আমাদের দেওয়ার পর্ব শেষ। এবার আপনারা সবাই বের করেন তো কারা কারা আমাদের সঙ্গে হাত মিলাই টাকা দেবেন, কারা কারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এবার এই হাতগুলো সব পকেটে ঢুকায় নেয় ছেলেরা, ছেলেরা ছেলেরা এবার যাও, সময় খুব কম। এবার আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আগের মোশাররফ ভাই টাকা তুললেন, ওনার বাড়ি কোন জায়গায়? এই এলাকায় না? তাহলে উনি হলেন এই এলাকার মানুষ, আমি মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে, এটা আল্লাহ ওদা করেছে না করিনি? মুসাফিরের দোয়া কবুল করবে। আমার হাতে 5,000 টাকা দেওয়ার মতন, 10,000 টাকা দেওয়ার মতন যদি কেউ থাকে, এই ছেলেরা আপনার ব্যাগ কই, ব্যাগ কই, ব্যাগ কই, যাও যাও তাড়াতাড়ি 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 ভিতরে ব্যাগ কই। হায় হায়, ব্যাগ দেননি? কই ব্যাগ কই? জি ব্যাগ 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 চলে গেছে। কেউ মাহরুম করবেন না, দয়া করে কেউ মাহরুম করবেন না। এখানে অনেকগুলো টাকা চোতা আকারে আসছে, সবাই নাম পড়তে গেলে আপনাদের মাহফিল শোনানো হবে না। আমাদের পক্ষ থেকে আমরাই দিয়ে দিলাম, এবার আপনাদের পালা। ভাই সবাই মিলে বেশি দেবেন, 10,000 5,000 টাকা কেউ যদি দেওয়ার মতো থাকেন। ভাই উঠে গেলে মনে করবেন আমলিগ, উঠে গেলে মনে করবেন আমলিগ। আমলিগ আওলারা কখনো ধর্ম চায় না, কথা বলে ঠিক না বেটি? যদি আপনার টাকা না থাকে চুপ করে বসে থাকেন, জোর করে নিতে পারবো না, কিন্তু দয়া করে মাহফিলের ধ্বংস করবেন না। আল্লাহ কবুল করুক। জি যা হয়ে ছোট আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাই না উঠি, কোরআনের মাহফিলের পরিবেশ তৈরি করে দেই। আমি এই কালেকশনটা করে মঞ্চে জমা দিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন, আরো জোরে আমিন। হয়ে গেছে, হয়ে গেছে ভাই, বসেন বসেন বসেন, হয়ে গেছে, হয়ে গেছে, বসেন বসুন বসুন, মুরব্বী বসুন। এবার জোরে একটা তাকবীর, নারায়ে তাকবীর। নিশ্চয়ই মা বোনদের কাছেও প্যাকেট চলে গেছে, মা বোনেরাও শরীক থাকবেন, কেউ মাহরুম হবেন না। জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল দাতার দানগুলো কবুল করুক। আরেকবার বলুন আমিন। আমার ভাইয়েরা যারা উঠে গেলেন, বিশেষ কাজে হয়তো 1 নম্বর 2 নম্বর থাকতে পারে, সেরে আসুন।
কারণ আমি আলোচনা করছি কিসের আলোচনা? আরো জোরে বলেন কিসের আলোচনা? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা জুমারের একটি আয়াত। আয়াতের আলোচনার বিষয়বস্তু হলো জান্নাতে যাবে কারা। আমি তার আগেই আলোচনাটা শুরু করে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, জি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, একদল খোদা ভীরু, একদল আল্লাহওয়ালা, একদল মুত্তাকি মানুষদেরকে কিয়ামতের দিন জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। কে বলছেন? একদল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলে তাকাও, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, রবের ভয় আছে, এমন একদল মানুষকে আল্লাহ কোন দিকে নিয়ে যাবে? আরো জোরে বলেন কোন দিকে নিয়ে যাবে? তার মানে একদল ইমানদার মানুষকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার বলুন তো, আওয়ামী লীগের ভিতরে ইমানদার লোক আছে না নাই? নিশ্চয়ই কম বেশি আছে। এবার বলুন তো, বিএনপির দলের ভিতরে ইমানদার লোক আছে না নাই? কম বেশি আছে। জাতীয় পার্টির ভিতরে ইমানদার লোক আছে না নাই? কম বেশি আছে। বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে ইমানদার লোক আছে বলে মনে হয়, আছে। এবার বলুন তো, হেফাজতের ভিতরে ইমানদার লোক আছে না নাই? তাবলীগের ভিতরে ইমানদার লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, একদল ইমানদার মানুষকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে স্বাগত জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে আজকের কথা অনুযায়ী বোঝা যায়, আওয়ামী লীগও জান্নাতে যাবে, বিএনপিও জান্নাতে যাবে, জামাতও জান্নাতে যাবে, জাতীয় পার্টিও জান্নাতে যাবে, শাসনতন্ত্রও জান্নাতে যাবে। তাহলে তো জান্নাতে সবাই গেল, তাহলে জাহান্নামে যাবে কারা? তাই না ভাই? এখন এবার আসুন আরেকটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা যাউহা, এমনকি যখন তারা জান্নাতের সামনে পৌঁছে যাবে, অফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। তাহলে জান্নাতের সামনে মানুষ যাওয়ার সাথে সাথে দরজাগুলো কি হয়ে যাবে? খুলে যাবে। জান্নাতের দরজাগুলো যখন খুলে যাবে, তখন ফেরেশতাদের সঙ্গে দেখা হবে। ফেরেশতারা ছিল ভিতরে, আপনারা যারা, আমরা যারা জান্নাতে গেছি আমরা বাইরে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা বলবে, সালাম সালাম সালাম, ও জান্নাতি মানুষ, তোমাদের জন্য আল্লাহর সালাম। সালাম মানে শান্তি, তোমাদের জন্য আল্লাহর শান্তি বর্ষিত হয়ে যাক। কারা বলবে? ফেরেশতারা ভিতর থেকে বলবে, সালাম আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে, এখন জান্নাতের ভিতরে ঢোকো। তোমাদের জন্য শান্তিময় একটা জান্নাতের ঘর, সেখানে ঢোকো, চিরকাল সেখানে থাকবে, কেউ তোমাদেরকে আর টেনে হেসলে বের করবে না। তাহলে একদল তাকওয়াবান, খোদাভীরু, আল্লাহভীরু মানুষকে আল্লাহ কোথায় নিয়ে যাবে? জান্নাতে। এখন যদি বলি ওই জান্নাতে শুধু জামাত ইসলামের লোক চলে যাবে, আর কোন লোক যেতে পারবে না, তাহলে অন্য অন্য টুপিওয়ালারা কি আমার বাড়ি যেতে দেবে বলে মনে হয়? মঞ্চের থেকে নামার সামনে সামনে সাথে সাথে ধরি ফেলবে না যে জামাত ইসলামের লোক জান্নাতে যাবে, কোন জায়গায় পাইছে? আবার যদি বলি হেফাজতের টুপিওয়ালারা জান্নাতে যাবে, এখানে দেখতেছি মঞ্চে জামাত ইসলাম, নিচে ছাত্র শিবির, দুই দিক থেকে লাঠি নিয়ে মার শুরু হবে। হেফাজতের লোক জান্নাতে যাবে, আর আমরা কি দোষ করলাম? ঠিক কিনা বলো? এবার যদি তাবলীগও লাগা বাদ দেই, তাহলে টোপলা টুপলি সব আমার মাথার পরে চাপাই দেবে। হাজরামি করতে ওয়াজ করো না, আমরা নিজের খাই নিজের গাই, মসজিদি মসজিদি ঘুরিয়ে বেড়াই, আর আমাদের বললে জান্নাতে যাব না, হুজুরগিরি শিখাই দেব। এবার সব টুপিওয়ালাদের জান্নাতে দিয়ে দিলাম, দিতে পারলাম না আওয়ামী লীগের।
আমলিগির লোকজন পথে দাঁড়াই থাকবে ব্রিজের পরে, যে হুজুরি ধর ব্রিজের নিচে ফেলা, পুশ করিয়ে ফেলাই দে। কি তাই বলেছিল খালেদা জিয়ার আর ওই সেই ইউনুস টুস করে ফেলাই দেবে বলেছিল? এরা তো সেই জাত, ওরা আমাকে ফেলাই দিতেও পারে। ক্ষমতা এখন না থাকলেও কি চোরাগুপ্তা হামলা এখনো চলছে। তাহলে আওয়ামী লীগের লোকের যদি আপনি বলেন জান্নাত দেওয়া যাবে না, ওরা প্রায় বলতো আমাদের নেত্রী নামাজি, আমাদের নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠে কি খোঁজে? যায় নামাজ খোঁজে। ও আল্লাহ, আমরা তাই বিশ্বাস করতাম, আমরা মনে করতাম মনে হয় নেতাদের কথা সত্য, কিন্তু গণভবন যখন দেশের মানুষ ঘেরাও করে ফেললো, সব জিনিস পাওয়া গেল রে বন্ধু। যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না না না। জনগণ কয় তালি এতদিন খুব ভাওতাবাজি বেরিয়েছ, যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই? আওয়ামী লীগের একজন লিডারের কাছে ফোন দেওয়া হচ্ছে, তুমি না শাহজাদপুরের মাহফিলে বলেছিলে তোমার নেত্রী নামাজি, তোমাদের নেত্রী কোরআন পড়ে। উনি তখন ফোনে জবাব দিচ্ছে, ভাই কথাটা তো ঠিকই আছে, আমাদের নেত্রী যায় নামাজ প্রিয়, কোরআন শরীফ প্রিয়। যাওয়ার সময় বিমানে ওঠার আগে যায় নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে, ও যেখানেই থাকবে সেখানেই পড়বে। তাহলে বোঝা গেল ওর গাও জাহান্নামে দেওয়া যাচ্ছে না। তাহলে এবার আল্লাহর কাছে বলি, আল্লাহ জিহাদি বলে মারামারি বাধাই দিয়েছে, তুমি তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও, কারা যাবে আল্লাহর জান্নাতে? উত্তরটা কার কাছে চাইব? আরো জোরে বলেন, উত্তরটা কার কাছে চাইব? যদি আল্লাহ উত্তর দিয়ে দেয়, এই কাফেলার কারোর মনে কোনো ব্যথা কষ্ট থাকবে না। তাহলে উত্তরটা কার কাছ থেকে নেব? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও কারা যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহ এবার বলতেছে সূরা নিসার 69 নম্বর আয়াত, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলকে নেতা হিসেবে মানবে, এই সমস্ত মানুষদের ভিতর থেকে যারা সর্বপ্রথম জান্নাতে যাবে তারা হলো নবী। তাহলে জান্নাতের ভিতরে যারা সর্বপ্রথম ঢুকবে তারা কি? 2 নম্বর ঢুকবে হলো সিদ্দিকিন, সিদ্দিক। 3 নম্বর ঢুকবে শহীদ, 4 নম্বর ঢুকবে সালিহিন। তাহলে বোঝা গেল জান্নাতে যাবে কয় গ্রুপ? 4 গ্রুপ। তার ভিতরে প্রথম থাকবে হলো নবী। আমাইতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের নেতৃত্ব মেনে চলবে, তারা নবীদের সঙ্গে জান্নাতে যাবে। তাহলে নবীদের সঙ্গে যদি মানুষ জান্নাতে যেতে চায়, নবীদের সব নবীদের 2টা কাজ ছিল। 1 নম্বর কাজ, পৃথিবীতে কোনো নবী বেনামাজি ছিল না। কোন নবী বেনামাজি ছিল এরকম কোনো প্রমাণ দিতে পারবেন কেউ? যমুক নবী নামাজ পড়িনি নবী হয়েছে? তাহলে সব নবীরা নামাজি ছিল, কথা বলেন ঠিক না ঠিক? তুমি আর আমি যদি নবীদের সঙ্গে জান্নাতে যেতে চাই, আজকের থেকে এই মঞ্চের থেকে, এই ময়দান থেকে নিয়ত করতে হবে, আজকের থেকে নামাজ কাজা করব না। এটা কি শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য? তাহলে নারীদের কাজকে নামাজ পড়ার জন্য আল্লাহ বললেন, পুরুষদেরকেও নামাজ পড়ার জন্য বললেন। নবীদের সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, নামাজ কাজা করা যাবে না। তাহলে সব নবীরা কি ছিল? নামাজি। 2 নম্বর, সব নবীরা, পৃথিবীতে যত নবী আসছে, 1 লাখ মতান্তরে 2,24,000 বলেন আর 28 জন বলেন আর 24 জন বলেন, সব নবীদের বেলায় কোন নবী দাড়িতে খুল লাগায়নি, কোন নবী দাড়ি কাটিনি, কোন নবী সুন্নতের বিপক্ষে ছিল না। তাহলে তুমি আর আমি যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই, 1 নম্বর কাজ কি? এই মুসলমান কথা বলবেন স্পষ্ট করে, 1 নম্বর কাজ কি?
দুই নম্বর কাজ কি? সুন্নতের পাবন্দি করা। ও বন্ধু, দাড়ি রাখা যেমন সুন্নাত, টুপি পরা যেমন সুন্নাত, পাঞ্জাবি পরা যেমন সুন্নাত, মেসওয়াক করা যেমন সুন্নাত, মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, ঠিক তেমনি তার থেকে বড় সুন্নাত আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে মিছিল করা, আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়া, আল্লাহর দিন কায়েমের জন্য জেল কাটা, মামলা খাওয়া, এটাও একটা বড় সুন্নাত। এই সুন্নাতের পাবন্দি যারা করবে তারা সর্বপ্রথম জান্নাতের সিঁড়ি দিয়ে দাঁড়াবে। ফেরেশতারা বলবে কি? সালাম সালাম সালাম, খালিদিনা ফাদখুলুহা খালিদিন, ঢোকো, অনন্তকালের জন্য ঢোকো, আর কেউ ডিস্টার্ব করবে না। তাহলে বিশাল জনতার কাছে জিজ্ঞেস করে আপনারা কি জান্নাতে যেতে চান? সবাই যেতে চান? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে যত কঠিন অবস্থায় থাকি নামাজ কাজা করব। এবার আসুন, যে দলের বেশি নামাজি ধরে নেবেন সেই দল আল্লাহর জান্নাতি। এবার বলুন তো, আওয়ামী লীগের ভিতরে নামাজি বেশি না জামাতের ভিতরে নামাজি বেশি? বুঝে শুনে বলেন, দালালি করবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে নামাজি বেশি না জামাত ইসলামের ভিতরে নামাজি বেশি? এবার বলুন তো, আলেম ওলামা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে বেশি না আওয়ামী লীগের পক্ষে বেশি? দুই একজন আলেম ভুল করতে পারে, কিন্তু অধিকাংশ আলেম ভুল করতে পারে না। খালি যে দলে নামাজি বেশি, যে দলে আলেম বেশি, যে দলের মানুষ ইসলামের জন্য ক্ষতি সাধন করেছে বেশি, ধরে নিতে পারি ওই দলটা জান্নাতি। জামাত ইসলাম বলো জান্নাতি, একবারও বলিনি বলো আমি ভাই, উল্টো বুঝবেন না। এবার আমি আপনার কাছে প্রশ্ন করি, যারা আওয়ামী লীগের লোক মাথা নিচে করে বসে আছেন তাদের কাছে একটা প্রশ্ন করি, আপনার মুজিবার নামাজি না বেনামাজি? হ্যাঁ, আপনি উত্তর দেবেন না, যারা আওয়ামী লীগ তারা উত্তর দেবেন। মুজিবার আওয়ামী লীগ না মুজিবার নামাজি না বেনামাজি? আমি কোরআন শরীফ দিয়ে শপথ করে বলতে পারি মুজিবার বেনামাজি। আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান নামাজি ছিল না। যদি বলেন হুজুর দলিল, দলিল আপনাদের কাছে আছে। 7ই মাসের ভাষণ আপনারা শোনান, স্বদেশ প্রত্যাবর্তনের দিন আপনারা শোনান, তারপরে বিভিন্ন দিবস আপনারা পালন করেন, ছবি দেখান। একটা ছবি দেখান তো মুজিবার মসজিদে নামাজ পড়তেছে, দেখান দেখান, আপনি একটা ছবি আমাদের দেখান যে মুজিবার টুপি মাথায় দিয়ে ঈদের নামাজ পড়তে গেছে। আমার কথা বোঝেন না আপনারা? বোঝেন মনে? একটা ছবি আমার দেখান। মুজিবারের দল তো করো শুধু হাইনার মতন খাওয়ার জন্য, নিয়ে নিয়ে এই হাইনার বাচ্চারা একটা ছবি দেখান। তোমরা শুধু দোকান লুট করতে পারো, মিথ্যা মামলা দিতে পারো, আমাদের জায়গা জমি দখল করতে পারো, কিন্তু তোমার নেতা একটা দিন শুক্রবারের নামাজ পড়ি আমার ছবি দেখাও। তাহলে আল্লাহর ভাষায় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসাল্লি না তারা যাবে জাহান্নামে। তাহলে তোমার মুজিবার মুসাল্লি ছিল না। এখন তুমি প্রশ্ন করতে পারো মুজিবার মুসাল্লি ছিল না তো আমার, আমি তো নামাজি। সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক দলপতি সহ অনুসারীরা উঠবে। দলপতি যদি জাহান্নামে যায়, কর্মীরাও জাহান্নামী। আলেমেরা পাশে বসে আছে, কোন রকম অর্থের ভুল হলে, তারতম্য হলে আমাকে শুধরাই দেওয়ার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমাম মানে কি? নেতা, লিডার। তাহলে আওয়ামী লীগের লিডার হলো মরহুম শেখ মুজিব। এই মরহুম শেখ মুজিব বেনামাজি ছিল। যারা এই পর্যন্ত আওয়ামী লীগ করেছ, আজকে তওবা করে বাড়ি যাও, নতুবা মুজিবারের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। এবার আসুন, যারা বাংলাদেশ জামাত ইসলাম করেন
আমরা বিশ্বাস করি নিজামী মারা গেছে, আলী হাসান মুজাহিদ মারা গেছে, কাদের মোল্লা মারা গেছে, তারপরে বিভিন্ন নেতারা মারা গেছে। আমরা বিশ্বাস করেছিলাম দেশ যদি পরিবর্তন হয়, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব নেবে আল্লামা সাঈদী। এটা আমাদের বিশ্বাস ছিল না? ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? এই বাংলাদেশে সবচাইতে বেশি ভালোবাসে আল্লামা সাঈদীকে মানুষ। তাহলে ধরে নিলাম সাঈদী আমাদের রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক নেতা, ইমাম হিসেবে আমরা সাঈদীকে বেছে নিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? সাঈদী কোন দলের ওটা আমার পরিচয়ের বিষয় নয়। আল্লামা সাঈদী যদি আল্লাহর জান্নাতে যায়, আমরা যারা সাঈদী ভক্ত, সাঈদীর সঙ্গে আল্লাহ হয়তো আমাদেরও জান্নাতে নিয়ে নেবে। কথাকে বোঝাতে পেরেছি? এরপরেও যদি না বোঝেন, তাহলে বড় বীর আব্দুল কাদেরের কবরে তো উড়াই দিয়ে আসছেন। আল্লাহ রসুলের হেদায়েতের বাণী কিন্তু আবু জেহেল শুনিনি। এরাম আবু জেহেল মার্কা লোক এখানেও আছে, এখানেই আছে। যাওয়ার সময় বলবে, হুজুর কি বললো তা বুঝতে পারলাম না। তো বুঝবা কি, বোঝার জন্য বিবেক থাকা লাগে। এখন ওনারা হা করে বসে আছে শেখ হাসিনা ফিরে আসবে, তাই বসে আছে না শেখ হাসিনা ফিরে আসবে। এরা বলতেছে না শেখ হাসিনা ফিরে আসবে? পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আর কখনো ফিরে আসেনি। আপনারা লিখে রাখেন, পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আর ফিরে আসেনি। আর শেখ হাসিনা ফিরে আসবে, এটা যারা বিশ্বাস করে বসে আছো, ভূতির স্বর্গে বসবাস করতেছে। আর শেখ হাসিনা ওদিক আবার বলতেছে চিন্তার কোনো কারণে আমি সীমানার পাশেই আছি, টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো। ওনারা চট করে ঢুকে পড়বে আর আমরা সব আঙুল চষবো। এই সাদাতপুরের মুসলমানেরা বলেন ওনারা চট করে ঢুকে পড়বে আর আমরা আঙুল চড়বো। শেষ শনিবার অনেক আগেই পাল্টে গেছে। একবার যাওয়ার সুযোগ করে দিয়েছি। বাংলাদেশের মাটিতে রাজনীতি করার জন্য আর ঢোকার সুযোগ জনগণ দেবে না, দেবে না, দেবে না। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। গতকাল ডাক্তার মোহাম্মদ ইউনুস ভাষণ দিয়েছে, দেখেছেন না? উনি বলেছেন ভারত সরকারের কাছে বলবো তিনি যেন শেখ হাসিনারে ফেরত দেয়। তারপরে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে। আর আজকে ট্রাইব্যুনালের বিচারপতি বলেছেন 1 মাসের ভিতরে আপনারা রিপোর্ট জমা দেন। শেখ হাসিনা কেন আসতেছে না ওটাও রিপোর্ট জমা দেন। শেখ হাসিনাকে আনতে আমরা বাধ্য হব। আর আমরাও সরকারকে বলতেছি বিনা অপরাধে কাউকে মারা যাবে না, বিনা বিচারে কাউকে মারা যাবে না। শেখ হাসিনা আসুক, বিচার হোক,
যদি বিচারে ফাঁসি হয় ফাঁসিতে ঝুলানো হোক, বিনা বিচারে মারার পক্ষে আমরা নই। কথা ঠিক? কথা ঠিক? আলী প্রথম জান্নাতে যাবে কারা? নবীরা। কেন যাবে? পৃথিবীর সবচেয়ে ভিআইপি ইমানদার লোক ছিল নবীরা। নবীদের চাইতে বড় ঈমান আর পৃথিবীর কারোর নাই, হবে না, হতে পারে না। বলুন তো, যে ছাত্র ভালো তার পরীক্ষা কঠিন না সহজ? না। যে ছাত্র যত ভালো তার পরীক্ষাটা তত কঠিন। কথা বলে ঠিক যাবে ঠিক? আর যে ছাত্র জগা খিচুড়ি তার পরীক্ষায় হলো ওয়াটো পাস। বলুন তো, সেই কেয়ারটেকার সরকারের আমলে এমপি হয়েছিল সেই এমপি আর শেখ হাসিনার 3 বারের এমপি কি এক? জোরে বলেন এক। যারা মেম্বারি ভোটেও 4.5 বার ফেল করেছে তারাই হয়ে গেছে এমপি। এরা হলো ওয়াটো পাস। আমি বলি, বিয়ে করার পরে যদি সন্তান হয় সে সন্তানটা বৈধ হয়। লেখাপড়া শিখে যদি এমএ পাস করে সে ছেলেটা হয় শিক্ষিত ছেলে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে বিয়ে করে, বিয়ের লেখা কি বলে, ভোটের মাধ্যমে যে নেতা হয় সেই নেতা হয় বৈধ নেতা। বিয়ে করলেও মা হয়, না করলেও অনেকে মা হয়। অনেকে বিয়ের আগে মা হয় না, আবার বিয়ে করার পরেও কোনো মেয়ে মা হয়। বলুন তো, একই মায়ের 2 মেয়ে, এক মেয়ে বিয়ের আগে মা হয়েছে আর এক মেয়ে বিয়ের পরে মা হয়েছে। বলুন তো, যেটা বিয়ের আগে মা হয়েছে ওটা বৈধ মা না অবৈধ মা? আর যারা বিয়ের পরে মা হয়েছে ওটা বৈধ মা না অবৈধ মা? ওটা বৈধ। ঠিক তদ্রূপ ভোট ছাড়া বিগত 3টে পিরিয়ডে যারা এমপি ছিলে বিয়ের আগে মা হলে যেমন অবৈধ মা হয়, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় গিয়েছ তোমরা ওইরা 4 সন্তান জন্ম দেওয়ার মতন বাংলাদেশের অবৈধ নেতা। অবৈধ নেতা তোমাদের মতন অবৈধ নেতার কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করা। এদের বিচার আমরা মানি না, এদের বিচার আমরা মানি না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সাঈদীর বিচার করে যারা রায় দিয়েছিলে, সাঈদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না। সাঈদীর মৃত্যুর বিচার আমরা করবই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। যারা আমার 1500 সংস্কার কি বলে ছাত্র আন্দোলনে যাদের 1500 ছাত্রকে গুলি করে মেরেছ, প্রত্যেকটার বিচার বাংলাদেশে হবে। আর এদের পিছনে যারা ইন্ধন যোগাইয়াছ, যারা ভোট ছাড়া জাতীয় সংসদে যেয়ে এদের কাজকে সহজ করে দিয়েছ, আমি আজিজুল ইসলাম স্পষ্ট করে বলে গেলাম এদের বিচার আমরা করবই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, যারা সাধারণ মানুষ আছেন, যারা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত না, অনেক সময় প্রবাদ আছে গুতোয় বুড়িয়ে সুসোয় নামাজ পড়ে। এরা আমলিক করতে চাইনি কিন্তু গুতোয় বুড়িয়ে করতে হয়েছে। এ লোকগুলোর ব্যাপারে আমাদের অনেকটা ছাড় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু প্রকৃত সাত করে যারা আওয়ামী লীগ করে আমাদের ক্ষতিগ্রস্ত করেছ, বিচারের আওতায় আনা হবেই ইনশাআল্লাহ। বলতেছিলাম প্রথম যাবে নবীরা জান্নাতে। নবীদের সঙ্গে যদি যেতে চান আজকে থেকে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত সালাত আদায় করব, নামাজ কাজা করব না। আর যতগুলো সুন্নত আছে সুন্নতের পাবন্দি করবে। 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর, জান্নারা জান্নাতের সারিতে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সিদ্দিকিন, 2 নম্বরের সারিতে যারা দাঁড়িয়ে আছে তারা হলো সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সত্যের পক্ষে থাকা বড়ই কঠিন। সত্যের পক্ষে যারাই থাকে তাদের পরীক্ষা হয়েছে না হয়নি? আরো জোরে বলেন হয়েছে না হয়নি? ভাই কয়টা লোক উঠতেছেন? আপনারা হাত তোলেননি না? 12টা বেজে গেছে। উঠতেছেন কেন তাহলে? না, ওটা যাবে না তো। কেন যাবে? আমরাও মুসলমান, ওরাও মুসলমান। ওরা লিখে দেখ, ওরা লিখে দেখ যে হুজুর নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে, তাহলে তোমরাও বেনামাজি, আমিও বেনামাজি। আজ যদি নামাজ পড়ি জান্নাতে যেতে হয় তাহলে তোমরাও পড়বো, আমরাও পড়বো।
কোরআন মেনে না চলে যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে ওরাও যেতে পারবে, আমরাও যেতে পারবো। আর কোরআন মেরিয়ে যদি জান্নাতে যেতে হয় বাজান তোমরা ধরা পড়ে যাবা। এই জন্য দয়া করে শোনো, শোনার জন্য চেষ্টা করো, 12টা পর্যন্ত একটু দয়া করে খেয়াল করো। তাহলে 2 নম্বর হলো সিদ্দিক। সিদ্দিক সিদ্দিক সত্যবাদীর বড় অভাব, এই জন্য আমরা সত্যবাদী হব জান্নাতে যেতে গেলে। 3 নম্বরে শহীদ, শহীদেরা যাবে আল্লাহর জান্নাতে। নবী বলেন সালাসাতুল ইয়াউমাল কিয়ামাতি ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। প্রথম সুপারিশ করবে নবীরা, পরে সুপারিশ করবে আলেমেরা, 3 নম্বর সুপারিশ করবে শহীদেরা। শহীদ বড় কঠিন জিনিস, কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশে অনেকেই শহীদের দাবি করে। প্রকৃত শহীদ হল আমাদের বাংলাদেশের একজন কাদের মোল্লা ভাই, ইনি হলেন প্রকৃত শহীদ। কথা বলেন ঠিক না বেটি? আপনি বলতে পারেন ভাই কাদের মোল্লা ভাই কি করে শহীদ হলে আমার একটু জানান। কাদের মোল্লা ভাইয়ের শহীদের রায় হয়ে, কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে। উনি জেলখানার ভিতরে আছেন। যেদিন ফাঁসি দেবেন তার 3 ঘন্টা আগে জল্লাদের এসে বললেন, মোল্লা ভাই আপনার আর ফাঁসিতে ঝোলার জন্য 3 ঘন্টার সময় বাকি আছে। ভাই আপনি আমার এখানে আসেন, এই জায়গায় আসেন ভাই। প্রথম কালেকশন হয়ে গেছে, দ্বিতীয় কালেকশন হয়ে গেছে, তৃতীয় কালেকশন আমরা করেছি না করিনি? তাহলে উনি বলতেছে এত ওয়াজ আছে, তাহলে আমার মসজিদের কি হবে? তা মসজিদের কি করবে? তাহলে যে টাকাগুলো আমার কাছে দিয়েছেন এগুলো ফিরিয়ে নেন। লোক যদি টাকা না দেয় মেরি ধরি আদায় করব, ওনার অবস্থা মনে হয় তাই। না তা আমি কাজ চালাবো কি করে? উনি মনে হচ্ছে আমার কিনে নিয়ে আইছে। আচ্ছা বলেন, আমরা কালেকশনের জন্য চেষ্টা করিনি? প্রধান বক্তা কোন জায়গায় কালেকশন করে আমার দেখাই দেন। কোন জায়গায় কালেকশন করে? কিছুদিন আগে আব্দুল্লাহ আলমিন এদিক মাহফিল করে গেছে, কালেকশন করিল। আমির হামজা কোন জায়গায় কালেকশন করে? তাহলে আপনারা জেনে বুঝে নেই ওখান পরে গুজুর গুজুর করতেছেন। আমির হামজা 1 লাখ টাকা নিয়ে যায়, কোন জায়গায় 1 টাকা কালেকশন করে? তাহলে আমির হামজা কালেকশন করেন, আমারটা কিনেছেন কেন আপনারা? কথা বলার আগে হিসাব কিতাব করেই বলতে হবে ভাই। আইলতু ফাইলতু কথা বলবেন তো আমাদের দিকে। আপনারা কালেকশন করেন? দেখলি তো মনে হয় ফেরেশতা জিবরাইল ছোট ভাই। ফাজলামি কে কি বললো ওটা? কেন সে বলবে কেন? মানে তো দেখতে তো মনে হয় আল্লাহ আল্লাহ মানুষ। ভাই আমরা সবাই একসঙ্গে যাবো ইনশাল্লাহ, একসঙ্গেই যাবো ইনশাল্লাহ। ভেবে বুঝে বক্তা দাওয়াত করবেন, এটা আমার অনুরোধ। ভেবে বুঝেই দাওয়াত করবেন, আমার অনুরোধ। ভেবে বুঝেই দাওয়াত করবেন, এটা আমার অনুরোধ। যদি কালেকশন করবেন তাহলে মোশাররফ ভাইকে সারা রাত রাখতে হতো। তারপরেও তো আমি কালেকশন করেছি, করতেছি, এখনো তো মোনাজাত শেষ হয়নি। আপনার তার আগে এত জ্বালা করতেছ কেন? এতই যদি জ্বালা করে তা নিজেরা করতে পারেন না? ফাজলামি। মানুষ তো মানুষের মেরি ধরি কালেকশন করতে পারে না, তাহলে তো আওয়ামী লীগ হওয়া লাগবে। আওয়ামী লীগ মানুষের কাছে মেরি ধরি চান্দা কালেকশন করিস, মেরি ধরি চাঁদা নিয়ে ওরা নিজেরা বড় লোক হয়েছে। তাহলে আপনি যদি মেরি ধরি কালেকশন করবেন তাহলে ওয়াজ দেওয়ার দরকার কি? লাঠি নিয়ে লোকের গ্রামের গ্রামে যান, না দিলি পাশায় বাড়ি দেয়। শোনেন, একটা জিনিসের একটা বেগ থাকে।
একবার যদি ব্রেক করা হয় সেই ব্রেকটা নষ্ট হয়ে যায়। আরে ভাই আমি তো চেষ্টা করতেছি। আল্লাহ 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 আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুন। আর একটু জোরে বলেন আমি, আর একটু জোরে বলেন আমি, আরো জোরে। ভাই আপনি আমার এখানে আসেন, ভাই আপনি আর একটু কোলাকুলি করি, আসেন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, জান্নাতি মানুষ হবে কয় গ্রুপ? তার ভিতরে নবীরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, সিদ্দিকদের আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বরে যারা থাকবে তারা হলো শহীদ। কারা? শহীদ জিনিসটা বলা যত সহজ, শহীদ জিনিসটা লেখা যত সহজ, শহীদ হওয়াটা কিন্তু অত সহজ নয়। নিজের জীবনকে রাজপথে বিলাইয়া দেওয়া, গুলির সামনে নিজেকে দাঁড় করাইয়া দেওয়া, এটা যেমন তেমন ইমানের প্রকাশ নয়। হঠাৎ করে গাড়ির তলায় পড়ে মারা যাওয়া আর বন্দুকের নলের সামনে পড়া, দুইটা জিনিস কখনো এক হতে পারে না। আপনাদের এলাকায় নজরুল বলে একটা ছেলে মারা গেছে, গেছে না? বলুন, এ মারা যাবে এটাকে জীবনেও জানতো? এ কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিল বিশাল একটা কাজে, আসতেছিল আস্তে আস্তে মোটরসাইকেল নিয়ে, পিছন দিক থেকে হঠাৎ করে গাড়ি চাপা দিয়ে মেরে দেবে, এটা কিন্তু চিন্তার বাইরে। আর একটা ছেলে ওই যে রংপুরের সাইদ, আবু সাইদ, ও জানতো আমি রাজপথে বুক উঁচু করে দিলি গুলি করবে। এই যে 2 জন শহীদ, এই 2 জন শহীদের মর্যাদা এক না, কারণ ও কিন্তু জেনে বুঝেই রাজপথে জীবন দিয়েছে। তাহলে জেনে বুঝে জীবন দেওয়া আর অজান্তে মারা যাওয়া, 2 জন এক হতে হযরত আমির হামজার নাম আপনারা শুনেছেন। আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। শুধু শহীদ হন নাই, আমির হামজার যখন মৃত্যু হয়ে গেল, আমির হামজাকে রাজপথে শোয়ে ওই হিন্দা নামক পাপিষ্টা মহিলা বুকটা চিড়ে কলিজাটা বের করেছে। কলিজা বের করে হাইনাদের মতন চিবাইয়ে 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 খাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু ওই হিন্দা আমির হামজার কলিজাটা চিবাইয়ে খেতে পারেন নাই। যদি হিন্দা আমির হামজার কলিজাটা চিবাইয়ে খেতে পারত, হয়তো হিন্দাকেও জাহান্নামে যাওয়া হারাম হয়ে যেত। এই জন্য কলিজা চিবিয়ে খেতে পারেনি। শুধু তাই নয়, আমির হামজা যখন শহীদ হলো, চোখ তুলে নিল, কান কেটে নিল, নাক কেটে নিল, লজ্জাস্থান কেটে নিল, আঙুল কেটে নিল, নিয়ে নিয়ে একটা ফুলের একটা মালায় গাঁথলো, একটা মালায় পরাইয়া হিন্দা বুকের পরে কেড়ে নাচতে লাগলো আর বলল, বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম, বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম, বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম। ও আমার বন্ধু, শহীদ শব্দটা লেখা বড় সহজ, কিন্তু শহীদ হওয়াটা লেখা বড় সহজ, কিন্তু শহীদ হওয়া বড় কঠিন কাজ। শহীদ সকলের কপালে জোটে না। কথা কি বুঝেছেন? আমার কথা কি বুঝেছেন? এই জন্য শহীদেরা যাবে আল্লাহর জান্নাতে। এখন আমি নবী হতে পারিনি, সিদ্দিক হতে পারিনি, শহীদও আমার কপালে আছে কিনা আমি জানি না। শহীদ কিন্তু হতেও পারে, নাও হতে পারি, তাহলে কি আমি দোজখে যাব? আল্লাহ বলতেছে না, এবার শোনো, তোমাদের জন্য সুযোগটা করে দিলাম। শুহাদাই ওয়াস সালিহিন, সর্বশেষ যারা জান্নাতে যাবে তারা হলো সলিহীন, নেককার নেককারিনী। এবার আসুন, যারা কারা সলেহে, যারা কারা সলে ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি ওয়াক্ত মতন 5 ওয়াক্ত নামাজ পড়ে। সলে ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি ধর্মীয় কাজে সহযোগিতা করে। সলে ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি ধর্মের পক্ষে থাকে। এখন আপনি আমি যদি সালেহ হতে চাই, নেককার বান্দা হতে চাই, অবশ্যই আপনাকে আমাকে কোরআন হাদিসের পক্ষেই থাকতে হবে। আরে এবার বলুন তো, কোরআন হাদিসের পক্ষে থাকলে পরীক্ষা হবে না হবে না? আরো জোরে বলেন, পরীক্ষা হবে কি হবে না? অতীতের লোকদের হয়েছে, তোমার আর আমার বেলায়ও হবে।
সলেহীন নেককার এই বান্দাগুলো যারা হতে পারবে তারাও আল্লাহর কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার আসুন, কিয়ামতের দিন মুসিবতের কালে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সব পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, যে ঘরটা আপনারা নির্মাণ করলেন আল্লাহর ওই ঘরটা ধ্বংস হবে না, আল্লাহর ঘর ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা কারা গো? ওই ঘরটা বলবে আমরা আল্লাহর ঘর, জান্নাতে যাও না কেন? তখন বলবে আল্লাহ জান্নাতে তো যাব, তুমি তো তোমার ঘর তৈরি করুনি, করেছিল ওই ব্রজবালার মানুষেরা, করেছিল কায়ুমপুরীর মানুষেরা, ওদেরকে যতক্ষণ জান্নাতে না দিবা ততক্ষণ আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবে তাহলে তুমি খোঁজো। মসজিদ হেঁকে হেঁকে বলবে কই সেই মুয়াজ্জিন, কই সেই ইমাম, কই সেই মুসাল্লি, কই সেই জমিদাতারা, কই সেই টাকাদাতারা। কিয়ামতের দিন সবাইকে ডেকে ডেকে মসজিদ আল্লাহর ঘর জান্নাতের দিকে ধাবিত হবে। সেদিন আমরা যারা সলেহীন হয়ে থাকতে চাই তারা ওই মসজিদে চড়েই আমরা জান্নাতে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনি সলেহীন হইছেন, ভালো ছাত্র হইছেন, নেককার বান্দা হইছেন, আপনার পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে? আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়ে। কিসের ভয়? আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াল জু, তোমাদেরকে না খাওয়াই রাখা হবে, ফল ফসলের ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। তোমরা যে ভালো পথে ছিলে এজন্য তোমাদেরকে মামলা দেওয়া হবে। এই পরীক্ষার পরও যারা পাশ করবা তাদের সাথে আমি আল্লাহ পাক আছি। তাহলে ওই পরীক্ষায় পাশ আমাদের করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরীক্ষায় যারা পাশ করেছে ফাঁসির কাস্টে দাঁড়িয়েও তারা আল্লাহরে ভুলে যায়নি। সেরকম একজন লোক ছিলেন আব্দুল কাদের মোল্লা ভাই। ফাঁসির আর কয়েক ঘন্টা বাকি। 3 ঘন্টা আগে যে জেল দারোগা জল্লাদেরা যে বলতেছে স্যার 3 ঘন্টা বাকি আছে। কিসের? ফাঁসি। আব্দুল কাদের মোল্লা ভাই বললেন 3 ঘন্টা যখন বাকি, নতুন করে একটু পাক পবিত্র হয় নাই। আব্দুল কাদের মোল্লা ভাই গেলেন গোসলখানায়, গোসল করলেন, পেশাব পায়খানা সারলেন, এবার আসলেন 2-4 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বসে গেছে। কয় ঘন্টা বাকি? 2 ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা সময় আর বাকি আছে। 1 ঘন্টা পরে আল্লাহর বান্দারে কিসে ঝুলানো হবে? ফাঁসিতে ঝুলানো হবে। ইমানদার, সলেহীন, নেককার, আল্লাহ ভীরু লোক শুধু সাদা কাগজে লিখলে হয় না। আল্লাহ ভীরু হতে গেলে দিলের ভিতরে ঈমান থাকা লাগে। 1 ঘন্টা বাকি, তিনি প্রস্তুতি নিয়েছেন যে ফাঁসিতে ঝুলবেন। এক পর্যায়ে আরো 1/2 ঘন্টা বাকি। 1/2 ঘন্টা পরে জল্লাদের এসে চারিপাশে ঘিরে রেখেছে, এখন 1/2 ঘন্টা পরে আপনাকে নেওয়া হবে। উনি আবার গোসলখানায় গেলেন, গোসল করলেন, উজু করলেন। উজু করার পরে উনি 10 মিনিট আগে জেলের ভিতরে কামরার ভিতরে গেটে দাঁড়াই আছে, দরজা খুললেই বাহির হবে। ও আমার সাথীরা, দরজা খোলা হলো। উনি সবার আগে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে। পিছন দিক থেকে একদল লোক বলতেছে স্যার একটু আস্তে আস্তে হাঁটুন, আপনি যে জোরে হাঁটতেছেন আমরা তো হেঁটে পারি না। উনি তখন বললেন ভাই আমি এই জন্য যাচ্ছি যে তোমরা তাড়াতাড়ি আমাকে ফাঁসিতে ঝুলাইয়ে দাও। আমি আমার চোখে দেখতেছি আল্লাহ রসুল জান্নাতে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। ইমানদার বলা খুব সহজ, ইমানের পরে টিকে থাকা খুবই কঠিন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইমানের পরে টিকে থাকা খুবই কঠিন। অনেক আলেম ওলামারা ইমানের পরে টিকে থাকতে পারেনি। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম
নাম তার শোলাকিয়ার ইমাম ফরিদউদ্দিন মাসুদ। তিনি তার ইমানের বলে টিকে থাকতে পারেনি। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে আর একজন বলেছিল শেখ হাসিনা আপনি জান্নাতি, কফিলউদ্দিন সাহেব, না কফিলউদ্দিন না বলি, কফিলউদ্দিন সাহেব, তিনিও তার ইমানের পরে টিকে থাকতে পারেননি। কথা বলেন ঠিক না ঠিক? আর একজন মসজিদের খতিব, ওই যে বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন সাহেব, তিনিও তার ইমানের পরে টিকে থাকতে পারেন নাই। এই লোভে, এই তৃষ্ণা, এই লোভে আকাঙ্ক্ষায় তিনি তাদের ইমান বিক্রি করে ফেলেছে। কথা বলে আমার ভাইয়েরা, জনগণ জিজ্ঞেস করলো কিভাবে আপনি বুঝলেন রসুল আপনার জন্য অপেক্ষা করতেছে? আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, তোমরা যেটা দেখতে পাচ্ছ না আমি সেটা দেখতে পাচ্ছি। আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আল্লাহর নবী জান্নাতের সিঁড়িতে আমার জন্য দাঁড়িয়ে বলতেছেন, আব্দুল কাদের মোল্লা 23টা বছর তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও, আল্লাহ তোমার মৃত্যু কবুল করেছে, আসো আমি তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। আর আমি স্পষ্ট করে দেখতেছি জান্নাতটা নতুন করে সাজানো হয়েছে। আমি নবীকে জিজ্ঞেস করলাম কাদের জন্য জান্নাত সাজানো হচ্ছে? নবী মিসকে হাসি দিয়ে বললেন, কাদের মোল্লা তোমার দোয়া মালিকের কাছে কবুল হয়ে গেছে, তোমার জন্য জান্নাত নতুন করে সাজানো হয়েছে। আরেকটু সামনে যান, শহীদ কারে বলে, শহীদের মর্যাদা কোথায়? আরেকটু সামনে যান। এবার কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির মাত্র মিনিট খান সময় বাকি আছে, এখনো জমটুবি পরানো হয়নি, এখনো জমটুবি পরানো হয়নি। কাদের মোল্লা ভাই বলতেছে তাড়াতাড়ি কাজটা শেষ করো। জল্লাদেরা বলতেছে এত তাড়াহুড়া করতেছেন কেন? উনি বলতেছে তোমাদের নাকি কি একটা নতুন গন্ধ পাচ্ছ? 5 জন জল্লাদ ছিলেন, 4 জন নীরব থাকলেন। একজন বললেন, স্যার আমি তো নাকি একটা নতুন আতরের গন্ধ শুকতে পাচ্ছি, আমি মনে মনে ভাবতেছিলাম আতরের গন্ধটা আপনার কাছ থেকে আসতেছে। কাদের মোল্লা ভাই বললেন, না, আমার রুহটা নিয়ে যাবার জন্য আল্লাহর ফেরেশতারা চারিপাশে আমাকে ঘিরে রেখেছে, ওই ফেরেশতার গন্ধ আমি এখন নাকে শুকতেছি। ও আমার ভাইয়েরা, এর নাম হলো শহীদ। এরকম শহীদ মৃত্যু আল্লামা সাঈদীরও হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী 13টা বছর জেলখানায় থাকার পরে এই স্বৈরাচারেরা তাকে ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে। দেয়াল চাপা মরে গেলে মানুষ শহীদ হয়, আগুনতে পুড়িয়ে মারা গেলে মানুষ কি হয়? শহীদের মর্যাদা পায়, কিন্তু শহীদ হয় না। প্রকৃত শহীদ যারা রাজপথে জীবন দেয়। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? দিনের জন্য, ধর্মের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। আমাদের শেষ দাবি হলো যতদিন আল্লাহ আমাকে বাঁচাই রাখে, আপনাকে বাঁচাই রাখে, কিসের পক্ষে থাকতে চাই? জোরে বলেন কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই হাতগুলো রেখ, আল্লাহ আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে কবুল করুক, মৃত্যুর আগ পর্যন্ত ধর্মের পক্ষে থাকা তৌফিক দান করুক। বন্ধুগণ, মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে ওনাদের দুর্বলতা নয়, আমারও দুর্বলতা নয়। ওনারা চাচ্ছে মসজিদটা হয়েই যাক, আমরাও তো তাই চাচ্ছি নাকি? আচ্ছা, আমরা এখানে কেউ মসজিদের বিপক্ষে, কিন্তু যে পরিমাণ আশা করা হয়েছিল যে 4-5 লাখ টাকা উঠবে, তত টাকা মনে হয় হয়নি, এই জন্য মনে একটু কষ্ট। আচ্ছা, এবার আমি দোয়া করব। আচ্ছা বলুন তো, এখানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাপ মা কবরে যায়নি, তাহলে বাপ মার জন্য একটু দোয়া করা হবে। দোয়া করার আগে ওনারা যে কথাটা বললো, দোয়া করার আগে 10,000 5,000 টাকা দেওয়ার মতন আর 2-1 লোক কি আছেন? থাকলে একটু দেন। অনেক অতিথির নাম লেখা, আর সেই ভাগে আমরা সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ি, সবাই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কেউ থাকেন নামটা বলবেন, আমি ঘোষণা করে দিব। যদি কেউ থাকেন নামটা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যালো ভাই, পাশে ভৈরবা না ভৈরব, ভৈরব পয়লা ডিসেম্বর আমার মাহফিল আছে। ভৈরবের লোক এখানে কেউ আসছেন? যদি না থাকেন তাহলে ভৈরববাসীদের জানাই দিতে হবে, আগামীতে আমি আসবো, কালেকশন করবো না।